ওকে, সো আমাদের আজকের মেইন টপিক হচ্ছে যে যে কোনো প্রজেক্ট শুরু করার আগে কী করা লাগে। যেরকম ধরেন থ্রিডি আর্টিস্ট বা যে কোনো আর্টিস্টের মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট শুরু করি বা ওটাকে শেষ করতে পারি না, উই ক্যানট এন্ড দিস প্রজেক্ট। এটার মেইন কারণ হচ্ছে, ইভেন আমারও ক্ষেত্রে, আমি আর যে এখানে বলতেছি এটা আমার ক্ষেত্রেও হয়েছে, প্রতিনিয়ত হয়। সো মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্রপার প্ল্যানিং। প্ল্যানিং হচ্ছে ফার্স্ট। ওকে, সো আমাদের হচ্ছে প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট স্টার্ট করার আগে কি কি করণীয়। প্রজেক্ট স্টার্ট করার আগে ফার্স্ট অবস্থায় ওকে, ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট একেবারে হচ্ছে রেফারেন্স লাগবে। সেকেন্ড হচ্ছে টার্গেট লাগবে। ওকে, নাও রেফারেন্সের ক্ষেত্রে চলে আসি। সে প্রজেক্টটা হোক হার্ড সারফেস, হোক হচ্ছে অর্গানিক, হোক হচ্ছে ছোট্ট একটা প্রজেক্ট, কি কি করতে চাচ্ছি সেই জাতীয় রেফারেন্স আমার লাগবে। ফাইন। সো ধরে নিলাম আমরা প্রজেক্ট করতেছি একটা ওয়াচের, রোলেক্স একটা ওয়াচ। সো ওয়াচের যে প্রজেক্টগুলো, রেফারেন্সগুলো আমার দরকার হবে, সর্বপ্রথম রেফারেন্স হচ্ছে ফ্রন্ট, তারপর হচ্ছে সাইড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে হচ্ছে 1/3 ভিউ। ওকে, সো এই তিনটা হচ্ছে মেইন: ফ্রন্ট, সাইড, অ্যাঙ্গেল। এরপরে তো থাকবেই মাস্ট, সেটা যদি আমি পোর্ট্রেট করতে চাই, প্রোডাক্টটা 100% আমি পোর্ট্রেট বা লাইটনেস করতে চাই, তো সেক্ষেত্রে সেটার ব্যাক ভিউ। দিস আর দ্য মেইন রেফারেন্স, এগুলো হচ্ছে মেইন, দিস ইজ কল মেইন, এটা মাস্ট, মেইন রেফারেন্স। না চলে আসে হচ্ছে এটার সাথে আমার কি লাগবে, টার্গেটে আমরা এখন যাই, এর সাথে সাথে লাগবে হচ্ছে যে লটস অফ অ্যাঙ্গেল। লেটস সি নাও, আমরা জাস্ট রেফারেন্স দেখি গুগল থেকে। ওকে, ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম যে কোনো একটা ওয়াচ বানাবো, বাট আই নিড সাম মডেল, দ্য কালেকশন, ইয়ারকিং, এনিথিং। জাস্ট আমার একটা মডেল দরকার, যে আমি এই মডেলটা বানাবো, ফর এক্সাম্পল দিস ওয়ান। ওকে, সো না রোলেক্সের যে কোনো একটা মডেল আপনার আছে এবং সেই মডেলটা আপনাকে ফিক্স করতে হবে। বাট রোলেক্সে আমার প্রচুর মডেল আছে, যে কোনো ব্র্যান্ডেরই বা যে কোনো ক্যারেক্টারেরই লটস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে আছে এবং তার আর্টিস্টিক ভিশন আছে। বাট এই যে যে এখানে যে ইমেজগুলো দেখতেছি, এটা কিন্তু অলরেডি বানানো 3D, তাই না? দিস ইজ জাস্ট ফর ইন্সপায়ারেশন, কি আমরা আমাদের মডেলটাকে সেমভাবে বানাবো। এগেইন, দিস ইজ নট অনলি ফর প্রোডাক্টস অথবা হচ্ছে হার্ড সার্ফেস মডেলিং, এটা দুনিয়ার যে কোনো প্রজেক্ট আমরা করতে যাই না কেন সবগুলোর জন্য সেম। সো অনেকে যেরকম এটার আমরা 3D ভিউ পেয়েছি, সবগুলো যে 3D ভিউ পাবো এমন না। ওকে, সো না এখানে লটস অফ রেফারেন্স আছে এবং গুড জুম ইন, গুড রেফারেন্স আছে, এবং এগুলো যেহেতু 3Dতে করা, 3D থেকে সে এখানে এগুলো কিন্তু কম্পিউটারেই হচ্ছে আমার রেন্ডারিং করা। সো আমার উদ্দেশ্য থাকবে যে আমি যেহেতু মাইনর মাইনর ডিটেলস করবো যে কোনো একটা প্রজেক্ট, তো সেক্ষেত্রে প্রতিটা ডেপথ বোঝা, যেরকম এখানে যে লেখাটা আছে ওটার একটা ডেপথ বোঝা, এখানে আলো পড়ার কারণে একটা শেডও আমি বুঝতে পারতেছি। সো নাও এখানে ডেপথনেসটা কীরকম হবে সেটাকে আমাকে বুঝতে হবে।
সো আমাকে এই জিনিসগুলো নিয়ে আগে চিন্তা করতে হবে যে না ঠিক আছে আমার কাছে প্রপার রেফারেন্স আছে। সো না এগুলো থেকে আপনি রেফারেন্স জাস্ট এখান থেকে ক্লিক করলে এখান থেকে এটাকে নিয়ে নিতে পারেন। ওকে, সো আমি কোনো এখন ফিক্স করতেছি না মডেল, জাস্ট আমরা এয়ার গেম যে নামটা আছে সেটাকে আমি নিচ্ছি। ওকে, সো নাও 360 ডিগ্রি ভিউ, অবশ্যই এটা একটা 3D মডেল এখানে জাস্ট 360 ভিউতে এটা দেওয়া আছে। লোড করা আছে ওবিজে অথবা এফবিএক্স ফাইল অথবা হচ্ছে জিএলটিএফ ফাইল, রিয়েল লাইফ এটা দেওয়া আছে। সো নাও আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম একটা বানাবো, প্রপার দেখবো। সো লেটস সি, আমার কাছে মনে হলো যে না আমি এটা বানাবো, তো সেক্ষেত্রে এই লিঙ্কগুলোকে কপি করে রাখা, একটা ফোল্ডার এখানে বানিয়ে ট্যাব বানিয়ে এই লিঙ্কগুলোকে কপি করে রাখি। ওকে, সো যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি যাতে কোনো কিছু হারিয়ে না ফেলি। নাও চলে যে আরও জুম ইনে গিয়ে বুঝতে পারবো যে প্রতিটার এখানে যে 05 লেখা আছে এটা একটা ফ্ল্যাট না, এটাকে ফ্ল্যাট বানানো হয়েছে, তারপরে এইটার উপরে আবার একটা সফট স্কাল্পটিং আছে, যেটার জন্য এখানে আমরা শ্যাডো বুঝতে পারতেছি। সো মূল কথা হচ্ছে যে কোনো প্রজেক্টের কেন ডিটেলস ইমেজ আমার দরকার পড়বে, ওই ইমেজগুলো দরকার থাকলে আপনি ওটার শ্যাডো, এটাকে আমরা সহজে বলি হচ্ছে আর্টের ভাষায় হচ্ছে সিলয়েড, এগুলো আমরা পেয়ে থাকি। তো না এইটার উপরে যখন একটা লাইটিং পড়তেছে ওটার ডেপথ থেকে আমরা বুঝতে পারি, ওটার থিকনেসকে বুঝতে পারি। সো এই জাতীয় জিনিসগুলো যাতে আপনার ব্রেনে স্টোর থাকে যে না আমি প্রজেক্টটা করতেছি কোনটা কীরকম হবে, দেখে অনেকটা মনে হবে ইজি যে কোনো দুনিয়ার যে কোনো প্রজেক্ট। আর যখন আমি করতে যাব অনেক ডিটেলস দেখবো যে তুমি যে এখানে এই কর্নারে অনেক লেখা আছে, এই লেখাগুলো দিতে হবে। ওকে, ফাইন। সো ডিটেলসের শেষ নেই। সো জাস্ট টু স্টার্ট, এইভাবে হচ্ছে লস অফ রেফারেন্স, এখানে মিনিমাম আপনার যাতে রেফারেন্স, যত রেফারেন্স থাকবে তত আপনার জন্য বেটার। এবং এখানে খেয়াল করবেন যে ওখানে এখানে টেক্সচারগুলো কতটা ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এটা এখানে ফর এক্সাম্পল এখানে কোনো মডেলিং পারপাস না, এখানে আমরা একটা জাস্ট কিউব বানিয়ে তো এটা কর্নার করে তারপর হচ্ছে এটা তারপরে টেক্সচার দিতে, এখানে আমার কোনো মডেলিং ডিটেলস নেই, আমি জাস্ট মডেলিং ডিটেলসকে প্রায়োরিটি দিচ্ছি। সো সি যেটা সামটাইমস হয় কি, ধরেন আমার কাছে একটা স্টোরি আছে বা হচ্ছে আমার কাছে সেই অবজেক্টটা আছে, আমি একটা বোতল বানাবো, তো সেটাকে আমি আমার মতন করে দেখতেছি, বাট যখন ইমেজে এটাকে দেখার চেষ্টা করবো তখন আমার কাছে মনে হবে যে না এটা তো আমি এতদিন খেয়াল করিনি, স্বাভাবিক। তো তখন আপনার ইমেজ থেকে ওটাকে ভ্যালু ক্রিয়েট করবে যে আপনার সিলয়েড বা শ্যাডোগুলোকে ভালো বুঝতে পারবে। সো ফার্স্ট অবস্থা হচ্ছে যে আপনার রেফারেন্স ক্রিয়েট করেন, রেফারেন্স কালেক্ট করেন, আপনি কোন মডেল ওই মডেল লিখে এখানে রেফারেন্স কালেক্ট করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি স্যাটিসফাইড হন। পুরো একটা দিন সময় লাগাবেন হচ্ছে রেফারেন্সে, ডে বাই ডে আরও বাড়বে, বাট এটা প্রজেক্ট করতে 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 আপনার আইডিয়া, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, সো আমরা রেফারেন্স পেয়ে গেলাম, লটস অফ রেফারেন্স, ফ্রন্ট অ্যাঙ্গেল, ফ্রন্ট মানে ফুল ফ্রন্ট, সাইড ভিউটা হচ্ছে আমাদের থিকনেস বোঝার জন্য, এরপর হচ্ছে 1/3 কোয়ার্টার, যে ভিউটার কথা বললাম সেটা হচ্ছে 1/3 কোয়ার্টার বলতে আমি বুঝাচ্ছি বলছি এটা হচ্ছে ফ্রন্ট অ্যাঙ্গেল 1/3 কোয়ার্টার, এই এরকম 1/3 কোয়ার্টার, বেশ 1/3 কোয়ার্টার বা এটার অ্যাঙ্গেল করে হবে দিস কাইন্ড অফ থিংস। ওকে, সো অ্যাঙ্গেল করলে আমরা থিকনেসটা বুঝতে পারি। দ্যাটস আমি বলেছি এই যে এটা হচ্ছে 1/3 কোয়ার্টার অ্যাঙ্গেল ইমেজ, যেটাকে আমরা সহজে বুঝতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের রেফারেন্স কীভাবে কালেক্ট করবো। ওকে ফাইন, আর এগুলো হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ইমেজ, স্প্যান্ড আউট, দিস ইজ 1/3 কোয়ার্টার। ওকে, লেটস সি কি প্রতিটার ভিতরে কি আছে কি না। জাস্ট একটা এক্সাম্পলে দুনিয়ার সব রেফারেন্স আমরা কীভাবে কালেক্ট করতে পারি সেটা ট্রাই করবো। প্রতিটার ভিতরে থাকার কথা, তো কারণ প্রতিটা অবজেক্টেরই 3D ভিউ থাকার কথা আছে। ওকে, হ্যাঁ আছে, কম বেশি আছে, দিস ইজ গুড। ওকে, সো নাও আমরা আমাদের মেইন রেফারেন্স যেগুলো সেগুলোকে পেয়ে গেলাম। নাও সেকেন্ড ধাপ, মেইন রেফারেন্স। এগেন যে কোনো প্রজেক্টের আমার মেইন রেফারেন্স সব রেডি।
এরপর আছে টার্গেটটা কি, আপনি কি করতে চাচ্ছেন আপনার এই অবজেক্টটাকে, আপনার ফাইনাল টার্গেটটা কি অ্যাকচুয়ালি, ফাইনাল টার্গেটটা কি, এটাকে ব্রেনে স্টোর করে নিতে হবে যে আমার ফাইনাল যে কোনো একটা ইমেজ, 0 1 ইমেজ আপনি রেন্ডার করবেন। ওকে, সো 0 1 ইমেজ, একটা ইমেজকে ধরে নিতে হবে, সেটা হচ্ছে সেটার আপনার লাইটিং ভাল লাগছে, সেটার আপনার ব্যাকগ্রাউন্ড কালার ভাল লাগছে, সেটার আপনার ডেপথ বা হচ্ছে সব কিছু ভাল লাগছে, মানে রেন্ডারিং এর জন্য আমাদের লাইটিং, তারপর হচ্ছে শ্যাডো, তারপর হচ্ছে টেক্সচার, এটিসি আপনার ভালো লেগেছে। ওকে, সো কম্পোজিটিং, এগুলো আপনার ভালো লেগেছে যে কোনো একটা ইমেজ, সেটা হতে পারে অন্য কোনো ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াচের, বা ওইটা রেন্ডারিংটা আপনার খুব ভালো লেগেছে, বাট আপনি ওটা করতে চাচ্ছেন যে ওরকমভাবে আমি ফাইনাল একটা রেন্ডার দিব, ওই লুকটা নিয়ে আসার চেষ্টা করব আমার ফাইনাল রেন্ডারে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি, let's see, আমরা আমাদের মেইন রেফারেন্স পেয়ে গিয়েছি না। ওই আপনার যেটা আপনি বানাচ্ছেন, এমনও প্রজেক্ট হতে পারে যে ওটা রিলেটেড অলরেডি একটা খুব সুন্দর লাইটিং আছে, ফর এক্সাম্পল দিস কাইন্ড অফ ইটস ভেরি কুল। ওকে, সো Rolex Massive Cine Watch is built in জাস্ট এইটাকে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ মাই ইন্সপিরেশন, কি আমি এটাকে বানাবো। ফর এক্সাম্পল, এগেইন ইটস নট পারফেক্ট, ইটস নট 100% শিওর, বাট আই লাইক দিস। সো এটাকে বানানোর জন্য আমাকে কী করতে হবে, এই ধরনের লাইটিং সেট আপ করতে হবে আমার রেন্ডার ইঞ্জিনে, আমি যেটা দিয়ে রেন্ডার করি না কেন, অবশ্যই আমরা আর্নল্ড রেন্ডার ইঞ্জিন অথবা হচ্ছে আনরিয়াল রেন্ডার ইঞ্জিন যেটা কি করি না কেন, ইটস ডিপেন্ডস অন আস। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট কি হবে, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এই যে একটা ফিল, রিয়েলিস্টিক ফিল, তারপর হচ্ছে একটা সিনেমেটিক ফিল আপনি দিতে যাচ্ছেন, এটা হচ্ছে আমার ফাইনাল ইমেজ। এগেন আমি জাস্ট কয়েকটা দেখি একটাকে চুজ করেছি, এমন না যে আপনি করে ফেলেন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, দিস কাইন্ড অফ ফিল আই লাইক ইট, টু মাচ রিয়েলিস্টিক এবং টু মাচ সিনেমাটিক, সে দিস কাইন্ড অফ ফিল ইজ ভেরি গুড। বাস আমার যদি উদ্দেশ্য না থাকে আমি কি করব, বা আমার নেক্সট কি ফাইনাল টাস্ক কি, আমি তো বানাচ্ছি, সো দিস কাইন্ড অফ রিয়েলিস্টিক ফিল, সো আমি বানাচ্ছি, আমি কি করতে চাচ্ছি আই ডোন্ট নো। সো সেক্ষেত্রে আপনি প্রজেক্ট মডেলিং করতেছেন, ইউবি করতেছেন, টেক্সচারিং করতেছেন, বাট আপনার ফাইনাল লুকটা আপনি কী দিতে যাচ্ছেন সেটা আপনি জানেন না। সো দিস কাইন্ড অফ লুক ইজ ভেরি 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 কুল। সো জাস্ট সি এর যে কয়েকটা পাথর এবং হচ্ছে ইফেক্ট, সো এই জিনিসগুলো হচ্ছে মূলত উদ্দেশ্য থাকবে হচ্ছে যে এই জিনিসগুলো আমাকে শেখা পারদর্শিতা, মানে আমি মডেলিং পারি, তারপর টেকচারিং পারি, না আমাকে রেন্ডারিং করতে হবে, রেন্ডারিংয়ের জন্য আমাকে লাইটিং শিখতে হবে, শেডিং কীভাবে করতে হয় সেটা শিখতে হবে, তারপরে যে আশেপাশের অবজেক্টগুলো আছে সেগুলোকে আমি কীভাবে করতে হবে, আমার কালার ম্যাচিং, এডিসি। সো এই পাইপলাইনটা ফুল আপনার শেখা দরকার। Fine. So now that is our final target. So I like this one. তিনটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে এটা ভালো লেগেছে, সো না আমি এটাকে চুজ করি। ইটস নট ম্যান্ডেটরি কি আপনিও করেন, ফাইন। এগেন আরও অনেক অনেক আছে অপশন, যেটা যার কাছে ভালো লাগে সে সেভাবে করবেন। প্রতিটা প্রজেক্টের একটা ফাইনাল টার্গেট নিয়ে নেবেন যে আমি এটা করতে চাচ্ছি, এই লাইটিংটা আমার ভালো লেগেছে, অথবা হচ্ছে দিস কাইন্ড অফ রেন্ডারিং ইজ ভেরি গুড। এগুলো হচ্ছে ইন্সপায়ারেশন, যে আপনি কোনটা থেকে ফাইনালি ইন্সপায়ার হচ্ছেন। দিস ওয়ান, এখানে ওয়াটার প্লাস হচ্ছে কি বলে পাথর একসাথে আছে, পানি এবং পাথর একসাথে আছে, দিস কাইন্ড অফ রেন্ডারিং। তো আমি যদি কারো হাতে পড়াতে চাই, তো সেক্ষেত্রে আমাকে হাত এবং হচ্ছে ক্লোথ এখানে এরকম রেন্ডারিং করতে হবে। ইটস নট নেসেসারি কি ফুল বডি থাকতে হবে, আমার জাস্ট রেন্ডারিং করে দেখানো দরকার। ওকে, জাস্ট আইডিয়া।
ওকে, দিস কাইন্ড অফ রেন্ডারিং স্কুল। ওকে, সো নাও আমরা ফাইনাল টার্গেট পেয়ে। ওকে, সো এই হচ্ছে প্রজেক্ট শুরু করার আগের সব প্রসেস আপনি এখানে ডান করে ফেললেন। একটা টার্গেট ইমেজ, লাইটিং সহ। ফার্স্ট হচ্ছে রেফারেন্স মাস্ট, এখানে 1 থেকে 2 দিন যাবে কী বলবো সব কিছু কালেক্ট করতে, এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা বলতেছি রিসার্চ সেকশন। ওকে, R&D। এরপরে আসি, এরপরে কোনো মডেল শুরু করার জন্য আমাকে কী করতে হবে? না আপনার রিসার্চ শেষ, আপনার উদ্দেশ্য কি, আপনার টার্গেট কি, না আপনার ব্রেনে স্টোর আছে আমি আমার কাছে সব কিছু আছে, না আমার কাছে এটা আছে, না আমি স্টার্ট করব অবশ্যই মডেলিং পার্ট দিয়ে। মডেলিং পার্ট শেষ হওয়ার সাথে সাথে চলে যাব হচ্ছে ইউভি। এবং মডেলিংয়ে একটা জিনিস কনফার্ম করতে হবে যে আপনার মডেলিংয়ে যাতে যেহেতু এটা হার্ড সারফেস, অর্গানিক হলে অর্গানিক, সো মডেলিংয়ে 100% শিওর হতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি মডেলিং টাস্কে হ্যাপি না হন, তো সেই ক্ষেত্রে ওটাকে কন্টিনিউ করতে হবে, নেক্সট স্টেপে যাওয়া যাবে না। ওকে, সো মডেলিং টাস্ক এরপরে মাস্ট মডেলিংয়ের পরপরে ইউভি কমপ্লিট করতে হবে। ইউভির অর্থাৎ চাইলে আপনি এখানে সলিড কালার ইউজ করে একটু টেস্ট করে দিতে পারতেন, রেন্ডারিং মাঝে মধ্যে। সো ইন বিটুইন টাইম আমরা রেন্ডারিং করে দেখি যে না ইজ ইট গুড অর নট থিকনেসের জন্য। সো দ্যাটস ওয়াই রেন্ডারিং ইজ গুড। রেন্ডারিং দেওয়ার সাথে সাথে থিকনেস বোঝা যায়। সো মডেলিং করার পরপরই রেন্ডারিংয়ে আমি আমার পার্সোনাল প্রজেক্টে আমি বেশিরভাগ সময় রেন্ডারিংয়ে চলে যাই। ফাইনাল রেন্ডারিংয়ে যাওয়ার আগে আমাকে এই মডেলিং রেন্ডারিং শেডিং বোঝার জন্য আমাদেরকে দরকার এখানে লাইটিং সেট আপ। তারপর আমরা ইউভিতে, তারপর হচ্ছে টিএক্সটি টেক্সচার ফাইলে চলে যাব। টেক্সচার ফাইলটা কি হবে, সেটা কি নর্মাল মেথড হবে, normal method or UDIM method. It depends on project. Okay, দুইটা method। এরপর অবশ্যই আমরা আবার ব্যাক করব হচ্ছে কি লাইটিংয়ে, অর্থাৎ রেন্ডারিং এর পার্টে। রেন্ডারিং বলতে সব একসাথে বুঝি, আমি জাস্ট রেন্ডারিং লিখে দিলাম। না আপনি রেন্ডারিং করলেন, রেন্ডারিং এর পরে গিয়ে হচ্ছে এই যে মডেলিং করলেন মেইন অবজেক্ট। ওকে, সো মেইন অবজেক্ট, মেইন অবজেক্ট যে কোনোটা হোক, সেটা ক্যারেক্টার হোক, অর্গানিক হোক, হার্ড সারফেস হোক, যে কোনো ক্যারেক্টার। মেইন অবজেক্ট শেষ, ইউবি করা শেষ, টেক্সচার করা শেষ, রেন্ডারিং আমি টেস্ট করতেছি। এর পরপর হচ্ছে ইনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে তার আশেপাশে যে ডিজাইন আমি দিতে যাচ্ছি, মানে এখন আমি পোস্ট প্রসেসিং প্রসেস করতে যাচ্ছি। ফর এক্সাম্পল যেটা আমি লাইক করলাম শর্ট টাইমের ভিতরে একটা স্লাইড, দিস ওয়ান আমি এইগুলো কীভাবে ক্রিয়েট করতে পারি, এই যে পাথরগুলো কীভাবে ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে কি মেইন মডেলিং হয়ে যাওয়ার পরের ভার্সন। মেইন মডেলিং হবে অলওয়েজ হচ্ছে রিল্যাক্সেবল সেকশন। তারপরে হচ্ছে আমরা গিয়ে এটাতে এই এনভায়রনমেন্ট ক্রিয়েটের মডেলিং এ গেলে এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, আবার সেম প্রসেস। এনভায়রনমেন্ট হয়ে গেলে এনভায়রনমেন্টের পরে হচ্ছে না হচ্ছে ফাইনাল দেখা। সো দ্যাট ইজ দ্য মেইন থিংস কি আমরা যে কোনো প্রজেক্ট করার জন্য, প্রজেক্ট স্টার্ট করার জন্য বিফোর, এই পর্যন্ত হচ্ছে বিফোর। নাও দিস ওয়ান হচ্ছে আফটার। প্রজেক্টে স্টার্ট করা বিফোর অ্যান্ড আফটার। ওকে, সো প্রথমে রেফারেন্স কারেক্ট, তারপরে হচ্ছে রেফারেন্সের মেইন উদ্দেশ্য কী, তারপর হচ্ছে মডেলিং পারপাস, ইউভি কোনটা কখন, সামটাইমস রেন্ডারিং ইজ গুড, মডেলিংয়ের সাথে সাথে রেন্ডারিং ভেরি গুড, তাহলে হচ্ছে আমরা শেডিং বুঝতে পারবো। Okay, so that's it for this kind of purpose.